শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। অনেক 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 দিন পরে তোমাদের সাথে দেখা হলো, কারণটা বুঝতেই পেরেছ। আমার বাড়িতে নতুন অতিথির আগমন ঘটেছে, আমার কন্যা। তো এই যে তার ঠাম্মির কোলে সকালবেলাতেই উঠে পড়েছে আদর খাওয়ার জন্য। সকালেও ঠাম্মির কোলকে যেতেই হবে, এটা মাস্ট। আমি এখানে চা করছি, চা করে আর হচ্ছে যে মাকে দেবো। আর এই যে ও এখানে শুয়ে আছে, ও সকালে এসে ডাইনিংটাতে শুতে ভালোবাসে। ও একা থাকে কিন্তু সঙ্গে কাউকে না কাউকে থাকতে হয়। মা ওই জন্য আর ডাইনিং টেবিল বা মানে চেয়ারেতে চা বিস্কুট খাই না, মা ওর কাছেই বসে বসে চা বিস্কুট খায়। আর আমি এই যে বিস্কুট চা নিয়ে নিয়েছি, আজকে দুধ নেই তাই লিকার চা, আর আমার চিনি দেওয়া, মায়ের চিনি ছাড়া। ওয়েদারের জন্য একটু একটু ঠান্ডা লেগেছে। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আলু ভেজে নিচ্ছি। ও ঘুমিয়ে গেছে, মায়ের কোলেই ছিল, মাই ঘুম পাড়িয়ে দিল, ঘুমিয়ে গেছে। আমি এখানে আলুটা মুড়ি খাবার ওই জন্য ভেজে নিচ্ছি। আসলে একজন একজন করে ওকে দেখতে হয়, একটা একটা করে কাজ সারা হয়। মা কাজ করে, আমি ধরি, না হলে আমি কাজ করি, ও ধরে। যখন ও ঘুমায় তখন তো ঝটাপট ঝটাপট দুজনেই কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। ও এখন ঘুমোচ্ছে তাই মায়ের কাজে চলে গেছে। মা স্নান করবে, আজ বৃহস্পতিবার, মা পুজো দেবে, সেই জন্য মা ওই দিকের কাজগুলো করছে, আমি এই দিকে ঝটাপট আলুটা ভেজে নিলাম মুড়ি খাবার। কারণ উঠে পড়লে আর কোনো কাজ হবে না, আবার না ঘুমানো পর্যন্ত কাজ হবে না। আলু ভাজা হয়ে যাওয়ার পরও দেখলাম ও ঘুমাচ্ছে, ওঠেনি, তাই ভাবলাম রান্নাটাও একটু এগিয়ে রাখি। ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, এদিকে একটু শুধু পোস্ত করে নিচ্ছি। মায়ের তো বৃহস্পতিবার, মা নিরামিষ খায়, সেই জন্য পোস্ত করে নিচ্ছি। আর এই যে বাকি পোস্তটা আছে, এটা আমরা পেঁয়াজ দিয়ে করব। তো মায়ের একার জন্য এই শুধু পোস্তটা করে রাখছি। পোস্তটা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে পোস্তটা বানাবো। ও উঠে গেলে কি হবে, মা তো এখনও পুজো সেরে আসেনি, তখন আমাকে ওকে নিয়ে থাকতে হবে, তখন তো আর রান্নাটা করতে পারবো না। ওই জন্য যতটা হবার হবে, তারপরে মা পুজো সেরে এলে বাকিটা হবে। দেখো, পেঁয়াজে পোস্তটা করতে করতে ও উঠে গেছিলো, ওই জন্য ওকে এখানে শুইয়ে রেখে আমি বাকি কাজগুলো করছিলাম। ওই যে এখান থেকে বাকি কাজগুলো করতে করতে ওকে এখান থেকেই ডাকছিলাম, ও সাড়া দিচ্ছিল। মানে ও তো আমাকে ডাইনিংয়ের মধ্যে দেখতে পাচ্ছে, ওই জন্য অতটার কান্নাকাটি করেনি। তাই ভাবলাম কাজটাও আগিয়ে রাখি। পোস্ত দু রকমের হয়ে গেছে, এরপরে আলু ভাতে মানে মাখা হবে, আলু সেদ্ধটা ভাতে দেওয়া আছে, সেটার জন্য পেঁয়াজ লঙ্কা জিরে ভেজে নিয়েছিলাম। আর কালকের একটু মাংস ছিল, সেটা গরম করেছি, বাকিটা দেখানো যায়নি কারণ ও উঠে গেছিলো, তোমরা দেখলে। তারপরে ওকে স্নান করিয়েছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, তারপরে এসেছি গ্যাস মুছে দুধ গরম করতে। আর বাজে এখন দেখো, দেখা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে নাকি জানি না, পুরো 3টে। বাবা মার খাওয়া হয়ে গেছে, ওর সাথে কিছুক্ষণ খেলেছি, তারপরে ওকেও ঘুম পাড়িয়েছি। আমার আর ওর এখনো পর্যন্ত খাওয়া হয়নি। ও গিয়েছিল পঞ্চায়েতে ওই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, মানে কতদিন যে ছুটতে হচ্ছে তার তো কোনো হিসাব নেই। বাড়ি আসতে বেজে গেছে 4:20, তাই ভাবলাম আজকে আর এবেলা ভাত খাবো না। 4টের সময় ভাত খেলে এমনি শরীর খারাপ লাগবে, তাই এখন মুড়ি খেয়ে নিচ্ছি। সকালের আলু ভাজা ছিল, আলু ভাতে সেদ্ধ মেখেছিলাম, সেটা দিয়ে যা তরকারি আছে সেটা দিয়ে রাত্রে ভাত খাবো। সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দেখাতে গেল, আমি এখানে ভাতটা গরম বসিয়ে দিয়েছি। বাবাও ভাত খাবে বললো, হয়ে যাবে 3জনের ভাতেতেই। আর একটু চা করেছিলাম সন্ধ্যার দিকে, সেই চা খাওয়ার বাসনগুলোই ধুয়ে নেবো। আগে সসপ্যানটা ধুয়ে নিচ্ছি, একটু গরম জল করতে বসাবো, মেয়েটাকে ওষুধ খাওয়াবো, সেজন্য বাটি চামচটা গরম জলে ধোবো। আর ভাতও হয়ে গেলে আলু ভাতে আছে, পোস্ত আছে, আর ওদের মাংসটা গরম করব। আর আমি তো মাংস খাই না, তাই আমি বেসন করব, সেটা মাখবো। বাবাও চলে এলো, তাই সবাই একসাথেই খেয়ে নেবো। খালি মা আমাদের পরে খাবে, কারণ মেয়েটার কাছে তো যাকে হোক না যাকে হোক বসতে হবে। মা বসেছে, বাবা হচ্ছে বেসনটা মাখছে। মাছ হোক, বেসন হোক, আলু হোক, বাবাই বেশিরভাগ মাখে, তো ওই জন্য বাবা মাখছে। আমি ভাতগুলো ধরে নিচ্ছি, মাংস ওদের বাটিতে দিয়ে দিয়েছি, এটা আছে, যদি ওরা নেবে, বাকিটা ফ্রিজে রেখে দেবো। মা ভাত খাবে না, মা বৃহস্পতিবারে দুবার ভাত খাই না, ওই জন্য মা মুড়ি খাবে। মায়ের জন্য ওই যে গোটা বেসন তুলে রেখেছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরে।